বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত নকড্ডা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন আব্দুল খালেক সাহেব। নানুর সুচপুর গণহত্যার একমাত্র সাক্ষী ছিলেন আব্দুল খালেক সাহেব। দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতা নিয়ে পুরন্দরপুর বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। আজকে সকালে আব্দুল খালেক সাহেব পরলোক গমন করেন। ওনার আত্মার শান্তি কামনা করেন। তাই আজকে পুরন্দরপুর গ্রামে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে গ্রামে পৌঁছেছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। তার এই মৃত্যুতে একজন একনিষ্ঠ তৃণমূল কর্মীকে হারালেন। কাজল শেখ আব্দুল খালেকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। একটা বড় এই বীরভূম জেলার বড় লড়াইয়ের নাম হলো খালেকদা। সেই জায়গায় দেখা গেল আজকে খালেকদা মারা গেছেন। ওনার সম্বন্ধে যদি বলেন। দেখুন, খালেক সাহেব সম্বন্ধে যতটা কথা বলবো ততটাই কম বলা হবে, কারণ এই বীরভূম জেলা তথা নানুরের তৃণমূল কংগ্রেসের ইতিহাসে ওর নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ সুচপুরের যে গণহত্যা হয়েছিল, যে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়েছিল, তারপর এই খালেক সাহেব ছিলেন ওই কেসের প্রত্যক্ষদর্শী এবং উনি প্রধান সাক্ষী। ওই কেসের অনেকে, যারা কেসের রাইটার ছিল, লকুবউদ্দিন সাহেব, উনি বিক্রি হয়ে গেছেন। এটা অনেকে বিক্রি হয়ে গেছে, কিন্তু খালেক সাহেব মামাটি মানুষের এমন একজন সৈনিক ছিলেন যাকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পরিবারে অবশ্যই একটা রেলের চাকরিও দিয়েছেন, এবং দল যতদিন ক্ষমতায় আছে খালেক সাহেবকে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্মান দিয়েছি। কোনো সময় উনি নানুর ব্লকের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির, কোনো সময় পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, এখনও ওনার ওয়াইফ গ্রাম পঞ্চায়েতের সদস্য আছেন। কারণ আমরা ওনাকে সবসময়ের জন্য সম্মান করি, শ্রদ্ধার চোখে দেখি। কারণ ওই মানুষটা যখন 2000 সালের 27শে জুলাই যে ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মম হত্যা করার পর, তারপর খালেক সাহেবকে গ্রাম ছাড়তে হয়েছিল। অনেক দিন বোলপুরেও ছিলেন, দলীয় কার্যালয়ে আমরা দেখেছি। তারপর ওনাকে দেখেছি কলকাতার তৃণমূল ভবনে থাকতে, ওনাকে দেখেছি দিদির বাড়িতে থাকতে। এভাবেই তিনি বামফ্রন্টে হারমাদদের হাত থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য সারা বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন, কিন্তু বামফ্রন্টের কাছে মাথা নত করেনি। ইনি হচ্ছেন সেই খালেক সাহেব। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, আমি বারবার গিয়ে খোঁজখবর নিয়েছি। আজকে উনি পরলোকগমন করেছেন। ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানার জন্য আমি এসেছিলাম এবং সমবেদনা জানিয়েছি। যদি কোনো সময়ের জন্য কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওনারা বললে সব দিক থেকে, আমি নয় আমার দল, ওই পরিবারটা পাশে থাকবে, এই অঙ্গীকার আমি করে এসেছি। কত বয়স হয়েছিল ওনার? ওনার বয়স 73 ইয়ার্স, 73 বছর বয়স। উনি মারা গেলেন।